ফ্রান্সে এখন গ্রীষ্ম। এই সময়টাতে প্যারিসের সূর্য ডোবে রাত 9:30টার পর। অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান যখন স্থানীয় সময় 9:30টায় শুরু হয়, তখনও প্যারিসের আকাশে সূর্য। শুরুটা ফ্রান্সের জাতীয় সঙ্গীত দিয়ে। এরপর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া দেশের পতাকা নিয়ে শুরু হয় মার্চ পাস্ট। তার আগে হয়ে যায় দিনের শেষ 7টি ইভেন্ট। মার্চ পাস্টের পর শুরু হয় মনোজ্ঞ অনুষ্ঠান। স্তাদে দ্য ফ্রান্সের মাঝে প্রস্তুত করা মঞ্চে বাঁশির মূর্ছনায় পুত হন দর্শকেরা। এভাবে কিছু সময় চলতে থাকে আলো ও শব্দের খেলা। 15 মিনিটে আলো ও শব্দের প্রযুক্তির খেলায় মন্ত্রমুগ্ধ হয়ে যান স্টেডিয়ামে উপস্থিত সবাই। পরে আতশবাজির মধ্য দিয়ে পর্দা নামে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের। 26 জুলাই থেকে ক্রীড়াঙ্গনের এই মহাযজ্ঞে 91টি দেশের অ্যাথলেটরা প্রায় 3 সপ্তাহ প্রতিদ্বন্দ্বিতা করেন 1044টি পদকের জন্য। রোববার দিনের শেষ ইভেন্টে স্বর্ণ জিতে আসর সেরার আসনে যুক্তরাষ্ট্র। এবারও স্বর্ণের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের। 329টি স্বর্ণের মধ্যে সমান 40টি করে স্বর্ণ পেয়েছে দুটি দেশ। তবে সব মিলিয়ে 126টি পদক জিতে 1 নম্বরে থেকে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। 40টি স্বর্ণের পাশাপাশি 44টি রৌপ্য ও 42টি ব্রোঞ্জ জিতেছে তারা। গত অলিম্পিকে 39টি সোনা জিতে প্রথম স্থানে ছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে 91টি পদকের মধ্যে 40টি স্বর্ণ, 27টি রৌপ্য ও 24টি ব্রোঞ্জ চীনের ঝুলিতে। 20টি স্বর্ণ জিতে তৃতীয় অবস্থানে জাপান। 12টি রূপা ও 13টি ব্রোঞ্জ নিয়ে তাদের মোট পদক সংখ্যা 45। সেরা 5-এর শেষ 2 দেশ অস্ট্রেলিয়া ও ফ্রান্স। স্বর্ণ পেয়েছে যথাক্রমে 18টি ও 16টি করে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন 5 অ্যাথলেট। আর্চার সাগর, শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন, স্প্রিন্টার ইমরানুর রহমান এবারও সফলতা দেখা পাননি। নাহিয়ান আরিফিন, নিউজ টাইম।